বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন মা, ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন। বন্ধুরা অল্প আগিয়ে গিয়েছেন, আবু বকর বলছেন উমর আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ কেন করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? উমর বলছেন আবু বকর হয় না গয়, আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। উমরে ফারুক বলছেন আবু বকর হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য নবী রাজি হলো না। উমরে ফারুক একটা কথা বলেন আবু বকর আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটাকে বলো, সেটা হলো শেরে খোদা আলী। আবু বকর বলছে তোমার মাথা খারাপ, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত সব আছে, আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম, ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা জীবনে আমি মানবো না। উমরে ফারুক বলছেন আবু বকর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। এই কথা বলতে নাই উমরে ফারুক বলছেন আবু বকর তাহলে দেরি করো না, তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে। ইনারা যাচ্ছেন, ও ভাই ও ভাই বসো বসো একটু শুনেন ভাই, কেউ কথা বলবে না, যুবক ছেলে তো বহুত আছে ভাই, শুনেন জীবনী। এরা দুইজন যুক্তি করে আমার আলীর কাছে যাচ্ছেন যে নবীর বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য। এরা অর্ধেক রাস্তা যেতে নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না। বলছেন আল্লাহ কেন? বলো তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আলী ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তুমি জানিয়ে দিও বাবা গো। তবে আলীর কাছে যাওয়ার আগে বেরাদার বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল। আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, ফাতেমা বড় হয়েছে, নবী হয়তো রাজি হবে। তো আলী বলছে তোমাদের মাথা খারাপ, আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে? বলে ভাই আমরা গিয়েছিলাম, নবী কিন্তু রাজি হন নাই। আলী বলছে ভাই আমি যাব না। বলে কেন? বলে তোমাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, যদি তোমাদের সঙ্গে রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, আমার সঙ্গে রাজি হবে কি করে? বাবা গো ইয়ারা দুইজন মিলে আলীর হাতখানা ছাড়ে না, আর আলী বিয়ের প্রস্তাব নিয়া আমার নবীর কাছে যেতে চাই না। এরা দুইজন বলছে আলী তুমি চলো, শুধু বলো। তো শেরে খোদা আলী বলল দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো? বলে হ্যাঁ যাবো। বলে দেখো নবীর দরবারে যাব ঠিক, তো বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বলছে বিয়ে করবে তুমি, তো তুমি বলবে না তো কে বলবে? বলে ভাই আমার তরফ থেকে তোমরা কে বলতে হবে। তো ইয়ারা দুইজন পেশালে আলোচনা করছে, একে আগে লিহে তো চল গিয়ে ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না যখন মারপিট লেগে গেল, মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখবেন মার ধর, মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি। কিছু লোক থাকে না নৌকাতে নামিয়ে দিল তারপরে হাওয়া। এরা দুইজন বলছে আলীকে আগে লিয়ে তো চল, নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো না, আলীকে বলতেই হবে। আর আলী বারবার করে বলছে দেখো ভাই ফাইসালা করে যাচ্ছ, ওখানে কিন্তু আহা উহু করবে না, বিহার কথা তোমরাকে বলতে হবে।
ইয়ারা দুইজন বলল ঠিক আছে চিন্তা নাই, ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো। বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার কি বলে নবীর কাছে। ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও। বলল কি এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি নবীকে জানিয়ে দাও যে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলী এখনো যায়নি, তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, যেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে। বাবা জিবরাইল আমিন ফেরেশতা সায় করে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল বলো ভাই কি খবর? বলছেন নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, নবী গো আপনি রাজি হয়ে যান, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আচ্ছা এরা তিনজন যে গেল, আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই? জোরে বলুন কিসের জন্য? হ্যাঁ ফের বাঙ্গাল তো চিনতে বুঝতে জানি না ভাই, আমিও ভাববো যে আপনারা বুঝতে পারছেন কি। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো? কাউরি অসুবিধা হয় না তো চাচা? মাশাআল্লাহ, তাহলে ভালোই বুঝেন। তো এরা দুইজন তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। আমার নবী বলছেন আবু বকর বলো কেন এসেছো? আবু বকর বলছে মানে আমি জানি না। উমর বলো কেন এসেছো? উমরও বলছে মানে ও জানে না। আচ্ছা তোমরা জানো না কি বলবে? শেরে খোদা আলী বলছে দেখো করবা না, ঠিকঠাক উত্তর দাও, বাড়িতে ফাইসালা করে এসছো, এখন কেন করছো বলো? আমার নবী বলছেন আলী আচ্ছা এরা কেন করছে? আচ্ছা আবু বকর কি জোর কিসের জন্য এসেছো বলো? আবু বকর বলছে নবী গো আমি বলবো না কেন এসেছি, এই কথাটা আলী বলবে। আলী বলছে এই তো ফাঁসিয়ে দিল। আচ্ছা উমর তুমি বলো তুমি কেন এসেছো? উমরে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নেই, আমি বলবো না, এই কথাটা আলী বলবে। আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে দিল ভাই। আলী ভাবছে যে কি করি। আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো? আলী বলছে বেকার হয়ে গেলাম। আলী ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর, একটা গোলাম, আর গোলাম হয়ে বাদশার বেটির বিয়ের প্রস্তাব দিব, জীবনে রাজি হবে? একটু নবীর বাড়িতে কাজ করি চাকরি করি, জীবনে রাজি হবে না? আলী বলতে পারে না, আলী বাবা বলতে পারে না। আর আমার নবী বলছেন আলী তাড়াতাড়ি বলো তুমি কেন এসেছো? আলী চিন্তা করছে ওরা দুইজনকে বলছে আইসো, ওরা দুইজন আর আসে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাফ করে বসে আছে। আলী ভাবছে আমাকে বলতেই হবে, না বললে কোনো উপায় নাই। বলছেন নবী গো আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, মানে বলতে পারছেন না। বলছে আরে আলী এসো তো বুঝলাম, কেন সেটা তো বলো। আবার বলছে আমি আপনার কাছে এসেছি। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আচ্ছা বলুন তো ভাই আলী যে আমার নবীর দরবারে কেন এসেছেন আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আমার নবী তো সব জানে, আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন, কিন্তু আলীর জবান থেকে শুনবে। আলীকে বলছে বারবার আমি এসেছি, কিসের জন্য বলো? আলী বলছেন নবী গো আপনার জন্য এসেছি। বলে কেন? আলী পিছনে ঘুরে দেখছে, যদি নবী রেগে যায় তাহলে গুলকি দিয়া ভাইগা যাব। গুলকি বুঝলেন? গুলকি কি বলছে আপনাদের ভাষায়? হোলি, গুলি গুলি। এক দেশের বলি, এক দেশের গালি। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর জালসা প্রচুর হারে জমেছে। আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? জালসা চলেছে ভাই, চলছে চলছে, আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা। এ তো মাথা তুলছে, আর মাওলানা সাহেব ভাবছি তো লোকটা ভাগছে, রাগের মাথায় বলছে এই লোকটা বসে গেছে। সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট শুনলো, 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সাহেব বলছে আবার বলছে। ওই লোকটা ভাবলো হায় আল্লাহ, কোন মাওলানার জালসা শুনতে আসলাম রে, আমার পায়খানাই বন্ধ করে দিল। বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল। হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে, মানে অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে, উইঠা ভাই সামনে চলে এসছে। তো কোন দিকে যাবে? চতুর্দিকে লোক যাচ্ছে, কোথায় যাব? তো সামনে 8 নম্বরে জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যাবে, বসে গেছে। মাওলানা সাহেব সারা রাত বললে এই বান্দা ভাগবে না। ভাগবে কেন? তো কাম সেরে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুম থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে ভাই। হ্যাঁ, তো এরকম যদি লাগে তাহলে যাবেন, এমনি তো উঠিয়ে নামার স্টেজ থেকে কেউ যাবেন না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আলী দেখছেন যে কোনো গলি আছে কিনা, যদি নবী রেগে যায়, লাল চোখ যদি দেখেলি তাহলে ভেগে যাবে। আলী বলছেন নবী গো আপনার কাছে এসেছি আপনার বেটি বিয়ার প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। এবার আলী বড় করে একটা নিঃশ্বাস নিয়েছে, বাপরে জান তো বাঁচলো। ভাবলাম নবী রাজি হবে না, তো নবী রাজি হয়ে গেছে। এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। তো সেরে খোদা আলী বলছে ভাই আর মুখ ঘুরিয়ে লাভ নেই, নবী রাজি হয়ে গেছে। তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে, আজকাল যখন কেউ কোনো বেটার বিয়ে দিবে তো আগে হয়তো জানবে যে মেয়ের বাবার কি আছে না আছে, বা ছেলের কি আছে না আছে, একটা জানা দরকার আছে কিনা ভাই। তো আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, আচ্ছা আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে? আলী বলছেন নবী গো আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছেন আমার কাছে কি আছে না আছে অন্য জনের কাছে না, কি আছে বলো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দ্বীনের নবী মুস্তাফা আছে, আমার কাছে মামেনার কলেজা টুকরো আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে আপনি আছেন নবী গো, আর আমার কোনো জিনিসের দরকার নেই। আমার নবী বলছেন আলী আমি তো আছি, আচ্ছা তোমার কাছে বিক্রি করার কিছু আছে, মোহরানা দিতে হবে। আলী বলছেন নবী গো যার কাছে নবী আছে তার জন্য কোনো জিনিসের দরকার নাই, যেই নবীকে পেয়ে গেল সে যেন আল্লাহকে পেয়ে গেল, আর আল্লাহকে যে পেয়ে গেল জান্নাত তারই হলো। তো যে নবীকে পেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নাই। আমার নবী বলছে আলী আচ্ছা আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো। আলী বলছেন নবী গো আমার কাছে এমন কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ
আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো। বাবা গো শেরে খোদা আলী গেল, ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিল। আমার নবী বলছেন বেলাল দেরি করো না, এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো সেখান থেকে টাকা নিয়ে খুরমা খেজুর নিয়ে আসা হইল। যেমনই নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা চলে আসলেন। ফাতেমাকে বলছেন আমার নবী বেটি আমি তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা, তুমি কি রাজি আছো? ফাতেমা কোনো কথা বললেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়ে করবি বেটা, বিয়ে ছেলে হাসলো মানে বুঝলেন বিয়ে করবে, আর ছেলে দুঃখ মানে করবে না। আমার নয় বুঝে গেল যে বেটি আমার রাজি আছে। বেরাদার বন্ধুগণ এবার খুরমা খেজুর নিয়ে আসা হইল আর ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে, ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা, মারুতি আসে কিনা, বাস আসে কিনা, ট্রেন পেলে ট্রেন ওকে হুরে যাব করলে তো সব আসে। কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন, আলী তো ঘর নেই বাড়ি নেই, উনি কোথায় নিয়ে যাবেন? আহা একটু শুনেন ভাই, চোখের পানি ফেলতে হবে। আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই, আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে, আল্লাহ আমার বাড়ি নাই, ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব? শেরে খোদা আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? এই কথা ভেবে আলী কাঁদতেছিল। ভাবা গো উয়া তো ইজ্জমান্তাসা উয়া তো জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা আমার নবীর কাছে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই, নবী গো আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি পারেন নবী গো আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। বাবা গো আমার নবী রাজি হয়ে গেল। আলীকে ডাক দিয়েছেন, আলী চলে আসো। আলীর চোখ দিয়ে পানি ঝরছেন, আল্লাহ আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আমি কেমন করে নবীর কাছে যাব? আমার নবী বলছেন আলী চলে আসো। আলী চলে আসিল, বলছে আলী যাও ফাতেমাকে নিয়ে যাও। ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা, আজকাল যখন মা বোনদের বিয়ে হয় গো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার বুকখানে লেগে যায়, ডুগরে ডুগরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হলো মা, আজকে আমি পরের ঘরে চলে যাব মা। মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা, সান্ত্বনা দেবে। ফাতেমা যখন যাবে গো হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। আমার নবী মুস্তাফা বলছেন ফাতেমা বেটি তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা, আব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব, আব্বা যদি আমার মা থাকতো আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত, আব্বা আমার মা নাই কেমন করে আমি যাব? হায় রে আমার নবী মুস্তাফা বলেছিলেন মা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না রে মা, তোমার মা নাই তো কি রে মা, আমি তোমার আব্বা বেঁচে আছি মা, তুমি কান্দিও না। ওরে বেটি ফাতেমা আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে
পারবো না। হাজার হলো বন্ধুগণ, যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না। যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা যাচ্ছেন বিদায় হয়ে, কিন্তু ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা গো আমার মা নাই, মার বুকে লাগো। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি তুমি কেন কাঁদছো রে মা? কাঁদতে হবে না, যাও। বেটিকে সান্ত্বনা দিয়ে গালে মুখে চুমা খেয়ে বেটিকে আদর করে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। ওরে যুবকেরা শুনেন, মা গো জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা চলে গেলেন বাবা শ্বশুর বাড়ি। যেমনই যেতে নাই, কিতাবে লিখছেন বাবা, কেউ বলেছেন সন্ধ্যার সময়, কেউ বলেছে ভোরের সময়, যেন ফাতেমার গেটে ডাক দিতেছে। যেমনই ডাক দিচ্ছে না বন্ধুরা, ফাতেমার গেটে টক টক করে আওয়াজ। ফাতেমা যেন কানটা কাড়া করে দেখছেন, আল্লাহ এত ভোরের টাইমে আমার গেটে কে চলে আসিল জানি না। আমার আব্বা 5 মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না, আমাকে না দেখলে আমার আব্বার শান্তি হয় না। দেখি আমার আব্বা নাকি চলে এসেছে। যেমনই গেটটা খুলে দেখছেন মা, গেটটা যেমনই খুলেছেন আমার নবী দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন? আব্বা বলুন আপনার চোখে পানি কেন? বলেছিলেন, ফাতেমা একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা। আমার নবীকে ঘরে নিয়ে গেলেন। আমার নবী বলছেন, ফাতেমা আজকে আমি দেরি করব না, 1 লোটা পানি এনে দাও মা। পানি নিয়ে আসা হইল। আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। যেমনই পানি ছিটা মেরেছেন মা গো, ও গো যুবক বন্ধুরা, আমার নবী ছিটা মারার পরে বলছেন, ফাতেমা আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই, ফাতেমা তো ছাড়া টুকরে টুকরে কাঁদতে লাগলেন। কেঁদে গেছেন বন্ধুরা। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? মা তোমার কি একটা গরিবের সাথে বিয়ে দিয়েছি মা, তার জন্য তুমি কাঁদছো? ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা। ফাতেমা তুমি কাঁদিও না। ফাতেমা বলছেন, আব্বা আমি সেটার জন্য কাঁদি না, বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয়, তবে কাঁদছো কেন মা বলো? বাবা গো ফাতেমা বলেছিলেন, আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আর আসার পরে আপনি বাড়ি যেতে চাইছেন। আব্বা গো যদি আমার মা থাকতো, আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে থাকতো। আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই আব্বা। মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিয়ে আমার বাড়িতে থাকতো। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন, ফাতেমা ওরে নবীর রতনী ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা। মা তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা চলে গেছে মা, আর কখনো আসবে না। তবে বেটি রে, আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে। এই কথা বলে দিয়ে আমার নবী মুস্তাফা সেখান থেকে চলে গেলেন। আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হইল। আর যেমনই ঘর সংসার হলো গো, 3টা হলো বেটা আর
তিনটা হইল বেটি। জোরে বলুন কয়টা হইল টোটাল? তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসাইন আর ইমামে মোহসিন। আর বেটি গুলার নাম হইল জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বাচ্চা কালে ওই দিকে ইমামে মোহসিন আর রোকাইয়া দুইজন ইন্তিকাল করে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন বন্ধুরা, 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়জন? কয়জন থাকলো? এই 4 জনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই। এই যে এখান থেকে ইমাম হাসান হোসেনের জীবনী স্টেট। বাবা গো, এই যে চলে আসলো 2 জন। এবার যখন ইমাম হাসান হোসেন চলে আসলেন, এখানে ঘটনা অনেক আছে, কারণ এগুলো বিশ্লেষণ ভাবে বললে 7 দিন সময় লাগবে, তাহলে সব ঘটনা শোনা যাবে। ইমাম হোসেন আস্তে আস্তে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, আমার নবী আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো। হঠাৎ করে একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো। একদিন দোনো ভাই সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট এদিকে আছে, আজকাল আছে সিলট। কি বলে আপনাদের ভাষাতে? সিলটি বলে। আচ্ছা, সিলটে লিখেছেন ভাই। আর ইমাম হাসান বলছে ভাই, ইমাম হোসেন বলছে ভাই আমার লেখা বেশি ভালো। আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার বেশি ভালো। তো দোনো ভাই ঝামেলা। আমাদের মধ্যে বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চারা ঝামেলা করে না, যে আমার ভালো, ও বলছে আমার ভালো, যতই ভালো হোক না কেন। তো ইমাম হাসান বলল ভাই শুনো, যখন তোমার তুমি ভালো বলছো, আমার আমি বলছি, ইয়ার ফাইসালা চলো আমার মার কাছে যাব, আমার মা যেটা ভালো বলবে সেটাই ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান বলছে যদি মার কাছে যাই, আমার ভালো না হইলেও আমার মা বলবে এটা ভালো আছে, যেহেতু বড় বেটাকে কষ্ট দিবে না। আর ইমাম হোসেন বলল না, মা ছোট বেটাকে কষ্ট দিবে না, চলো মার কাছে। এরা 2 জন যুক্তি করে বাবা 2খানা সিলট নিয়ে মার কাছে হাজির হয়ে গেল। যেমন ছিল 2খানা রেখেছেন, বলছেন মা গো আজকে একটা কথা বলার জন্য এসেছি। মা বললো ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, বলো তোমরা কেন এসেছো? 2 জন ছেলে বলছেন মা গো এটা আমার লেখা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই হোসেনের লেখা। মা গো বলে দিন মা কোনটা লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো, তো এই প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের মধ্যে দিত কি দিত না ভাই? বলে দিত যারে বেটা যা, বড় বেটা লেখা ভালো, যা ভাগ। ছোট বেটা কষ্ট পেল, দুঃখ পেল, দেখার নাই। বা বলে দিত ছোট বেটা লেখা ভালো, যা। ফাতেমা চিন্তা করছেন, যেমনই বলেছেন দোনো ছেলে, মা গো কোনটা লেখা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার বাবা বড় বেটা হাসানের দিকে দেখছেন, একবার বড় ছোট বেটা হোসেনের দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন মা গো আমারটা ভালো, ইমাম হোসেন বলছেন মা গো আমারটা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো, এখন যদি আমি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে। আর যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোন বেটাকে কষ্ট দেব না। জোরে বলুন। ফাতেমা বলছেন আমি কোন বেটাকে কষ্ট দিব না। মা ফাতেমা বলছেন বেটা রে তোমরা যে প্রশ্ন করেছো বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন মা এই শক্ত কত প্রশ্ন করলাম, সামান্য তো ব্যাপার, বলে দিন কোনটা লেখা ভালো। বলে না বেটা আমার ক্ষমতা নেই। তাহলে কি করব? বলে বেটা যদি এই প্রশ্নের উত্তর নিতে চাও তবে একজনই দিতে পারবে। সেটা কে? বলে সেটা হলো তোমার বাবা শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ারা 2 জন ভাবছে বাপের কাছে যখন উত্তর পাবো তো তাহলে যাই। ইয়ারা 2 জন যুক্তি করে আবার 2খানা সিলট নিয়ে পৌঁছে গেলেন শেরে খোদা আলীর কাছে। বলছে না
আব্বা গো আমরা মায়ের কাছে গিয়েছিলাম, মা উত্তর দিতে পারে নাই। আব্বা গো আপনার কাছে এসেছি, বলুন কার লেখা ভালো? সেরে খোদালি ভাবছেন আল্লাহ কোনটা লেখা ভালো। ফাতেমা উত্তর কেন দেয়নি? বুঝে গেছেন আলী এখন যদি ছোট বেটার ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে, আরে বড় বেটার ভালো বললে ছোট বেটা কষ্ট পাবে। সেরে খোদালি বলছেন বেটা রে এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি, আমিও দিতে পারবো না। জোরে বলুন। বলে পারবো না বেটা, তাহলে আব্বা কি করবো? এই প্রশ্ন কি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো? বলে না রে বেটা, এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, কারণ উনার দরবার থেকে কোনো প্রশ্নের উত্তর খালি যায় না। সেটা কে? বলে সেটা হলো তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুজন যুক্তি করে গুটি গুটি পাই আবার নানার সামনে হাজির। নানা, নানা গো, ও নানা আজকে মা পারলো না, আব্বা পারলো না, নানা আপনার কাছে পাঠিয়ে দেন, কোনটা লেখা ভালো? আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না ভাই? একটু জোরে বলুন। পারবে। বাবা গো আমার নবী একটু মাথাটাকে নিচা করে আছেন যে আমি কার ভালো বলবো। এখন যদি ইমাম হাসানের ভালো বলি, ইমাম হোসেন বলবে না না তাহলে আমাকে ভালোবাসে না, তাই আমারটা বললো না। কোনটা ভালো বলবো? আমার নবী মাথাটা একটু নিচা করে আছে। বাবা গো আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তিনটা গুলি নিয়ে চলে যাও আর আমার নবীকে জানিয়ে দাও দুইখানা সিলট নিচে রাখবে, তিনটা গুলি ওপরে চালিয়ে দিবে, যার সিলটে দুটা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। এই কথা বলে জিবরাইল তিনটা গুলি নিয়ে চলে গেলেন, আমার নবীকে জানিয়ে দিলেন, চলে গেলেন। আমার নবী দুনো নাতিকে ডাকলো এখানে আসো। আচ্ছা ভাই তোমরা উত্তর চাইছো? বলে হ্যাঁ। বলে আমার হাতে কটা গুলি আছে? বলে তিনটা। না না। বলে তোমরা দুখানা সিলট রাখো, আমি এই তিনটা গুলিকে উপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার একটা পড়বে তার লেখা ভালো নেই। আমার নবী তো চালিয়ে দিয়েছেন তিনটা গুলিকে। ইমাম হাসান বলছে গুলি রে ঘুরতে হবে না, আমার সিলটে দুটাই। আর ইমাম হোসেন বলছে না আমার সিলটে দুটা আসো। গুলিও টেনশন করছে কোনখানে যাব, ঘুরছে বাবা। হঠাৎ করে ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেল, একটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। বলুন কয়টা গুলি চালিয়েছিল? কয়টা চালিয়েছিল? পড়েছে কয়টা? একটা কোনটা গেল? বাবা তিনটা গুলি চালিয়েছিল। ইমাম হাসান বলছেন ওরে গুলি রে আমার সিলটে দুটাই, আর ইমাম হাসান বলছে না আমার সিলটে দুটাই। ও যুবক বন্ধুরা ওই গুলিগুলা ঘুরতে ঘুরতে একটা ইমাম হাসানের সিলটে পড়েছে, একটা ইমাম হোসেনের সিলটে পড়েছে, আর একটা গুলি ওপরে তাকিয়ে দেখছেন বাবা ওই গুলিটা বান বান করে ঘুরতেছে, কোথাও পড়েনি, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না আমার কাছে। ইমাম হাসান বলছে ভুল করেও না আমার সিলটে আই। গুলিও টেনশন করছে আমি যাব কোনখানে। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই ইমাম হোসেন তো কষ্ট পাবে, আর নবী বংশের ছেলেকে যদি কষ্ট দেওয়া যায় তাহলে আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে তো জান্নাত পাওয়া মুশকিল আছে। কি করব? দুটা গুলি, ওই গুলিটা ঘুরছে, ইমাম হাসান বলছে আমার সিলটে আই, ইমাম হোসেন বলছে আমার সিলটে আই। গুলি বাবা ঘুরতেছিল, এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে দুই খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল সাঁ করে চলে গেল, যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে দুই খণ্ড করে দিয়েছেন। বাবা গো অর্ধেকটা ইমাম হাসানের সিলটে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমাদের উত্তর হয়ে গেছে। বললো না নাকি? বলছে নাতিরা তোমাদের লেখা একই সমান। জোরে বলুন। তোমাদের লেখা
একই সমান। এই জন্য তো কবি লিখেছেন বাবা, একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা, আপনারা কি বাড়িতে ঝগড়া করে এসেছেন নাকি? আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বাড়ে না কেন? একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কিছু লোক আবার হাফ পেটেল চাড়ছে কেন ভাই? জালসা চলাকালীন চোখ বন্ধ করে জালসা শুনলে মুশকিল আছে। জালসা করছে, বক্তাও ভাবছে কেউ তো শুনে না, চোখ বন্ধ করছে, 1 ঘন্টা পর খুলছে তো কেউ নেই। একটা লোক বসে আছে বলে বাবারে তুমি ছাড়া জালসা কেউই বুঝেনি, যদি বুঝতো তাহলে সবাই থাকতো। বলে ধুর মৌলানা সাহেব, আপনার জালসা শুনতে বসে নেই, আপনি যে চেয়ারে বসে আছেন ওটা আমারই বাড়ি লিয়ে যাওয়ার জন্য বসে আছে। তো ওইরকম চোখ বন্ধ করলে তো মুশকিল আছে ভাই, চোখটা খোলা রাখেন। তাহলে একটু চলুন, একটু মদিনা থেকে আমরা ঘুরে আসি। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই মদিনা যাবে। আরে টাকা নাই তো কি আছে, দিল তো আছে। টাকা লাগে না, লাগে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নসিবে নাই। তো যখন ওখান থেকে যেতে পারবো না, চলেন এই গ্রাম থেকে ঘুরে আসি। এই গ্রামের নামটা কি? শিয়ালকা। শিয়াল তোর বাপের কালে নাম শুনিনি। শিয়াল মনে হয় খুবই আছে নাকি? আল্লাহ, যে নাম একটা শুনেছি ভাই, শিয়াল তোর, মানে শিয়াল আমার নাই তোর। ভালো হলো, কালকে ওখানে বলবো জীবনীতে পরশুদিন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে চলেন শিয়ালতোর থেকে মদিনা ঘুরে আসি। নামটা যতদিন থাকবে ততদিন মনে মনে হাসিও লাগবে ভাই। চলেন ঘুরে আসি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে বাইটা নেবেন। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার এতগুলো লোক বসে আছেন, মনে হয়েছে চলেন শুইতে গেছি। এইভাবে বললে হবে? গোটা মাজমা পড়েন, স্টেজে পড়বে না। দেখি এদিকে আছে কি, স্টেজে তো সব দিনই পড়ছে, আপনারা দেখি একটু আবহাওয়া দেন। পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো হয়নি, আরো জোরে। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো, জোরে জোরে, আমার ভালো। আমি তো ভাবছি আমি কবরস্থানে জালসা করছি, ওইখানে যেমন কহে না এখানেও কহে না। ঝগড়া যদি লেগে যায় তাহলে আওয়াজ তো এখান থেকে একদম পৌঁছে গেল, কি বলে ওই শালিমার হাট না কি বলছে একটা, পানি শালা, এইগুলাতে তো ভালো চলে না। আপনাদের কেন এরকম আওয়াজ ভাই? একটু মোহব্বত দেন, দিল লাগান, জোরে পড়ুন। আমার ভালো লাগে না, হয়েছে একটু দিয়েছে। ই বাঁধিয়ের সাথে আমি বাঁধিয়ে ভাই, পাক্কা বাঁধিয়ে, আর বাঁধিয়ের সাথে কেউ পারবে না, বুঝতে পারছেন। আমি মানি, আমার হাইসা মানে না। একটু মাইনালেন ভাই, একটু যুদ্ধ লাগান। আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। হগো নামাজ না পড়িলে
ভালো আমার ভালো লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন। বাবা গো, একদিন ফাতেমা তু জাহরা, একটু শুনেন ভাই জীবন, মা ফাতেমা তু জাহরা একদিন জায়নামাজ বিছিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, জায়নামাজ যখন বিছাই সেটা জায়নামাজ কিসের জন্য বিছাই বাবা? নামাজের জন্য, ইবাদত করার জন্য, তাই তো? তো জায়নামাজ যখন বিছিয়েছেন, বিছিয়ে শুধু বাইরে এসছেন, আর ছোট্ট ছেলে ইমাম হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে গিয়ে জায়নামাজে বসে গেলেন। ফাতেমা বলছেন, বেটা এটা জায়নামাজ খেলার জন্য না বেটা, এটা জায়নামাজ এমনিতে না। বলে মা আমরাও জানি। কি জানো রে বেটা? বলছেন মা আমরা জানি মা, এই জায়নামাজ হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আরে বেটা তোরা যখন জানিস যে এটা ইবাদত করার জন্য, তবে বসলি কেন বেটা? দোনো ছেলে বলছেন মা গো আমরা জায়নামাজ বসেছি মা একটা উদ্দেশ্য নিয়া। বলছেন বেটা কি? বলছেন মা গো আমরা জায়নামাজে বসেছি মা একটা কথা বলার জন্য। বলছেন কি কথা? বলছেন মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। ফাতেমা বলছেন বেটা এই গরিব কথাটা মুখে কেন আসলো রে বেটা? কি এমন হয়েছে বলো? দোনো ছেলে বলছেন মা গো বাবা শুনেন এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা চোখের পানি ধরে রাখতে পারিনি। মা গো শুনেন মা জীবনী কাকে বলে? দোনো ছেলে বলছেন মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। বলছেন বেটা কেন? বলছেন মা গো কালকে ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যাবে, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাবো না, তাই আমরা গরিব হয়ে গেছি। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলেছিলেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা তোমরা চিন্তা করো না বেটা আমি তোমার মা কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে বলছে না মা এটা কেমন কথা বলছো? কালকে সবাই নতুন নতুন জামা পরে রেডি, সবারই তৈরি হয়ে গেছে মা, আর তুমি বলছো কালকে নতুন পোশাক কোথায় থেকে পাবো? ফাতেমা বলছেন বেটা চিন্তা করো না। ফাতেমা বলছে বেটা চিন্তা করো না, আমি তোমার মা যেখান থেকে হয় তোমাদের নতুন পোশাক দিব বেটা। দোনো ছেলে বলেছিলেন মা গো যদি নতুন পোশাক না পাই তাহলে কি হবে মা? বলছে বেটা রে তোমরা চলে যাও বেটা। বাবা গো ঈদের নামাজ যখন আসে ভাই ঈদের আগে আগে সবারই বাচ্চাদের নতুন পোশাক বাপ মারা তৈরি করে দেয়। ফাতেমা বলছেন বেটা চিন্তা করো না, তোমাদের ঈদের নামাজের আগে আগে নতুন পোশাক তৈরি হয়ে যাবে বেটা। দোনো ছেলে বলেছিলেন মা গো এমন কোন টেলার আছে মা এত এমার্জেন্সি পোশাক দিবে মা? ফাতেমা বলেছিলেন লাডলা দুলারা ওরে কলেজার পারা তোমরা চিন্তা করো না বেটা আমি কথা দিলাম কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিয়ে দিব বেটা। দোনো ছেলে মাকে বিশ্বাস করে তারা চলে গেল যে মা যখন বলেছে আমাদের নতুন পোশাক হবেই হবে। দোনো ছেলে বাবা চলে গেলেন আর ফাতেমা বাবা সাজদাতে পড়ে গেলে। তবে বন্ধুরা শুনেন ফাতেমার সাজদা কেমন ছিল? আমরা 5 মিনিটের মধ্যে আমাদের 10 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যায়, হয় কি হয় না?
কিন্তু ফাতেমা যদি সন্ধ্যার সমাতে সিজদাতে যেতেন সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। আমরা নামাজ পড়ি মসজিদে গিয়ে শুধু ঠাকা ঠাক মারি আর উঠি করি না, কিন্তু ফাতেমাতুজ জাহরা মা শুনেলেন খালা, এর তো মনে হয় নামাজ জীবনে ছাড়ে না নাকি? মা বহিনারা নামাজ পড়ে। আচ্ছা এইদিকে যারা আছেন ভাই বাবাজি, আপনারা যিনারা নামাজ পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, একটু হাত তুলে দেখান তো যারা নামাজ পড়েন। 1 2 3 4 5 20টি। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন। না এই দিকে না ওই দিকে, মানে সব দিকে মাওলানা সাহেব জালসা শুনবো, জীবনী শুনবো, বক্তাদের ভুল ধরবো, ইমামের ভুল ধরবো, কিনা নামাজ পড়বো না। এখনো এমন যুগে মুসলমান আছে ভাই, নামাজ কাকে বলে ওইটা ও বুঝে না। একটা জোলহা জানেন, শ্বশুর বাড়ি গেছে, এদিকে জোলহা আছে ভাই, জোলহা আছে কোনটা আছে? আশেপাশে আছে না দূরে আছে? আচ্ছা একটা লোক শ্বশুর বাড়ি গেছে ভাই, ওর নামাজ বুঝে না, তো শুক্রবারের দিন ওর শালা বলছে এই বহনু, বলে কি হলো রে শালা? বলছে বহনু আজকে শুক্রবার নামাজ পড়তে চলো। বলে মাথা খারাপ, নামাজ কেমন আমি বুঝি না। দেখেন ভাই মুসলমানের ঘরে জন্ম হয়ে লোকটা বলছে আমি নামাজ বুঝি না। তো শালা ভাবলো, শালা বলেন আপনাদের কি বলে, যে শালা জামাই যাতে কি বলে আপনাদের? শালাই বলছেন নাকি? বলে এই শালা চিন্তা নাই, মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখি তুমিও করে লিও। বলে এরকম নামাজ? বললে হ্যাঁ। চলে গেছে ভাই শুক্রবারে প্রথম রিকাতে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত ছিল, বেচারা বয়স্ক ইমাম। নামাজ শুরু করেছে, শালা বলে নিয়ে গেছে যে যা করবে তোমাকেও করতে হবে। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে যাবে, ওই মোটা বুদ্ধার পাছাতে কার একটা মাথার টুপি লেগে গেছে। ই ভাবলে যে শালা বলেছে যে যা করবে করতে হবে, আমার পাছাতে কে মারলে আমি ফের কাছে পাছাতে মারবো। ভাবছে সামনে 2টা দাঁতওয়ালা ইমাম, ইয়াকে হুড়াইতে হবে। এমন ভাবে দিলে তুইলা আছাড় মেরা দাঁত 2টাই ভেঙে দিলে, ডান দিকে হুড়া মারছে। এই বহনু কি করছো? ই ভাবছে ফের মনে হয় ইয়ারাকে দিতে হবে, এমন ভাবে দিলে ওরা উল্টে গেল। তো এরকম তো মুসলমান ভাই, নামাজ কাকে বলে বুঝি না। এই যে কিছু কিছু লোক আছে ভাই, নামাজ সবারই জন্য। আপনি অসুস্থ আছেন, বসে নামাজ পড়েন, বসে পারছেন না শুয়ে নামাজ পড়েন, শুয়ে পারছেন না ইশারাতে নামাজ পড়েন, কিন্তু নামাজ মাপ নেই। আজকাল কিছু কিছু লোক বলবে মাওলানাকে জীবনী করতে বলেছি, ডেকেছি তো নামাজের কথা কেন শুরু করলো? ভাই খবরদার, প্রথম আপনার কাজ হলো নামাজ পড়া। আপনি নামাজ পড়েন যদি, আপনার কয়েকটা উপকার আছে। কেন? কারণ মিথ্যা কথা বলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ যখন আপনি নামাজ পড়েন আপনি মিথ্যা কথা বলতেও দ্বিধাবোধ করবেন, যে আপনার নামাজ পড়ি কি করে করব। নামাজ পড়বেন ডক্টরের বাড়িতে, যেটা অসুস্থ সারে না, আপনি দিনে 5 ওয়াক্ত নামাজ এই যে উঠা বসা করে পড়বেন, দেখবেন আপনার এক্সারসাইজ হয়ে আপনার সমস্ত অসুখ দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মাপ নাই ভাই। ফাতেমাতুজ জাহরা সন্ধ্যাতে সাজদাতে পড়তেন, সকাল হয়ে যেত ফাতেমাতুজ জাহরার একটা সাজদা খতম হইতো না। জোরে বলুন। তো ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন, আমার দোনো বেটাকে আমি বলেছি সকাল বেলাতে ঈদের নামাজের পোশাক দিব, নতুন পোশাক, কিন্তু পাবো কোথায়? বেরাদার বন্ধগণ বাবাজি আমার শুনুন, মা ফাতেমাতুজ জাহরা সাজদাতে পড়ে গেছেন আর কাঁদছেন, আল্লাহ আজকে আমার ছেলেদের কাছে আমি ওয়াদা করেছি, আমি যদি নতুন পোশাক না পাই আমার ছেলেরা আমাকে মা বলে বিশ্বাস করবে না। আল্লাহ গো তুমি নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। যেমন দোয়া করা, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল জান্নাতে যাও, আর জান্নাতে গিয়া 2টা সাদা রঙের পোশাক নিয়া আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। জোরে বলুন। যাও 2টা
দুটা জান্নাতি পোশাক নিয়ে ফাতেমাকে দিয়ে দাও। ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জিবরাইল জান্নাতে গেল আর দুটা পোশাক নিয়ে ফাতেমার গেটে হাজির হলো। ও ফাতেমা তুমি দরওয়াজা খুলো। ফাতেমা ভাবছেন আমার বাড়ির বারান্দায় কে এসেছে, বলছেন কে আছো গো? জিবরাইল। উনি বললেন আমি জিবরাইল। কি বলেছিলেন জানেন? বলছেন ফাতেমা দরওয়াজা খুলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি। জোরে বলুন দরজি। বুঝলেন তো দরজি? জিবরাইল আল্লাহর ফেরেশতা বলছেন ফাতেমা দরজা খুলো, আমি ইমাম হাসান হোসাইনের দরজি। ফাতেমা ভাবছেন ব্যাপার কি, দর্জি কোনটা থেকে আসলো? কারণ আমি কোনো কাপড় দিনি, কোনো জামা দিনি, কোথায় থেকে আসলো? যেমনই দরওয়াজা খুলেছেন বন্ধুরা, ফাতেমা জিবরাইলকে চিনে না। বাবা গো হাতে ওই পুটলি খানা দিল। এবার ফাতেমা তো যারা পুটলি খানা নিয়া বাবা দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। জিবরাইল চলে গেছেন। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেমনই বিসমিল্লাহ বলে বাবা গো ওই পুটলি খানা খুলেছেন, দেখছে অন্য কিছু না, দুটা সাদা রঙের পোশাক ধরা আছে। ফাতেমা তো যারা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এবার দুটা পোশাক তো তৈরি হলো ভাই। আচ্ছা বলুন তো জান্নাত থেকে যে দুটা পোশাক দিয়ে গেলেন সেটা রংটা কি ছিল ভাই? কি রং ছিল? সাদা। এবার পোশাক নিয়ে চলে আসলেন। আমার নবী সকাল বেলাতে ভাবছেন যে আমার ফাতেমা আমার দোনো নাতির জন্য পোশাক তৈরি করেছে কিনা, কারণ ঈদের বাজারে সবাই তো নতুন পোশাক, তো ফাতেমা তৈরি করেছে কিনা একটু যাই। যেমনই ফাতেমা তো জাহরার বাড়ি গিয়েছেন, বলছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা কালকে ঈদের নামাজ মা, আচ্ছা বলো তোমার ছেলেদের জন্য কোন পোশাক নিয়েছো কিনা? যেমন এই কথা বলতে নাই ফাতেমা বলছেন আব্বা ওই যে তাকিয়ে দেখেন আব্বা দুটা পোশাক দেখা যায়। আমার নবী যেমনই দেখেছেন বন্ধুরা বলছেন ফাতেমা বলো রে মা বলো ওই পোশাক তুমি কোথায় পেয়েছো? ওটা দুনিয়ার পোশাক নাই রে মা, ওরে নব্বেটি ফাতেমা ওটা পোশাক হইল জান্নাতি পোশাক। ফাতেমা বলছেন আব্বা আমাকে সকাল সকাল একজন দিয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করছেন ফাতেমা যে পোশাকটা তোমাকে দিয়েছে মা তাকে তুমি চিনহো? ফাতেমা বলছেন আমি আব্বা তাকে চিনি না। বলছেন ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়েছে মা সেই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়েছে মা সেই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের কমান্ডার, যার নাম বোঝে জিবরাইল। ফাতেমা বলছেন আব্বা সেটা তো বুঝলাম, আব্বা এবার আপনি আপনার নাতিকে আপনি নিজের হাতে পোশাকটা পরিয়ে দেন। আমার নবী যেমনই পোশাক পরাতে যাবে একটু ধ্যান দেন মুসলমান যুবক বন্ধুরা, শুনেন ঘটনা। যেমনই পোশাক পরাতে যাবে মা আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও, কারণ এখন সাদা রং আছে। আগে তার নাতিকে জিজ্ঞাসা করবে রং কোনটা নেবে, যে রংটা নিবে আমার নবীকে বলবে যেন এক চুল্লু পানি ছিটা মেরে দেবে, আমি আল্লাহ তার রংটা পরিবর্তন করে দিব। বাবা গো এই কথা বলতে নাই জিবরাইল হাজির হয়ে গেল, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পোশাক পরাবার আগে আপনারা দোনো নাতিকে জিজ্ঞাসা করুন
আচ্ছা ভাই, আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? 12:30 হলো, আপনারা ভাবছেন যেমন হয় 12টার দিকে ছাড়বে, তো ছেড়ে দেবো নাকি? আপনারা বললে শুনবেন তো? একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কটা পর্যন্ত? 3টা পর্যন্ত? আগে আগে 3টা কেন, আমি ইচ্ছা করলে 5টা পর্যন্ত বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়বেন সবাই তো? ওইটাতে নেই, ফজরের আজান যখন দিবে তখন নামাজ পড়তে যাবেন। আসসালামু